আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি। তো আমি এই করোনার ভিতরে বাসায় বসে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করছি। সেই অ্যাম্পলিফায়ারটির ওয়াট হচ্ছে 2000 ওয়াট। এটা হচ্ছে 2000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। তো ভিডিওটা শুরু করা যাক। আমি কিছু জিনিসের নাম বলবো, এমনকি কোনটা কত ওয়াট কত ভোল্ট আমি সেগুলো বলে দেব। তো শুরু করা যাক। এই সেটটার প্রধান যন্ত্র অংশ হচ্ছে এই ট্রান্সফরমারটি। এই ট্রান্সফরমারটি হচ্ছে 45 ভোল্ট 16 এম্পিয়ার। তো এখান থেকে একটি 12 ভোল্ট 4 এম্পিয়ারও আমি আউটপুট বাইর করে নিয়েছি। এটা আমি হাতে বাঁধিয়ে নিয়েছি, কারণ কোম্পানির থেকে নিলে আমি ভোল্ট অ্যাকুরেট পাই নাই, বাট এম্পিয়ারও কমে যায়, যে কারণে আমি এটা হাতে বাঁধিয়ে নিয়েছি, নিলে আমার অ্যাকুরেট পাওয়া যাবে। তো এখান থেকে আমার ইনপুট হচ্ছে এখান থেকে কারেন্ট লাইনটা, এখান থেকে যে সাদা কারেন্ট লাইনটা এসছে এটা ইনপুট হচ্ছে এখান থেকে, আউটপুট বার হচ্ছে এই পিছন থেকে। তো পিছন থেকে এর কোর, হ্যাঁ এখানে একটা কথা আছে, এর কোরটা নিতে হবে বড়ো। আমার এটা হচ্ছে 7 ইঞ্চি কোর, 7 ইঞ্চি কোর, হাই কোর। মানে এটা এই ট্রান্সফরমারটা আমার সেট দিয়ে বাজালে পোড়া একবারে অসম্ভব, এটা পুড়বে না। তো এখান থেকে ইনপুট আউটপুট বার হয়ে আমার এখান থেকে এটা হচ্ছে একটি হেড সিঙ্ক, আর এর পিছনে আছে কালো, এই যে কালো যেটা, এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড। আর এখানে আমি 4টে ক্যাপাসিটার বাইর করছি। এখানে 4টে ক্যাপাসিটার, এটা হচ্ছে 100 ভোল্ট 10,000 মাইক্রোওয়েভ 4টে ক্যাপাসিটার। এটা হচ্ছে ব্রিজ কানেকশন। এই সেটটার প্রধান ব্রিজ কানেকশন না হলে সেটটা চলবে না, এই জন্য আমার ব্রিজ কানেকশনটা লাগবে। এটাও 2টা ক্যাপাসিটার। এইটা হচ্ছে জাহাজের ক্যাপাসিটার, অনেক উন্নত অরিজিনাল, এতে কোনো ভেজাল নেই। এই সাইডেও কোনো ভেজাল নেই, এটা পাওয়া যায় 60 টাকা করে, 65 টাকা করে নেয়। আমার এটা নিয়েছে 220 টাকা করে এই ছোটো, আর এই বড়োটার দাম বেশি। তো আমি এই দামটা বলবো না, কারণ এক এক জায়গায় এক এক রকম দাম, যে কারণে আমি দামটা বলবো না। তো এটা হচ্ছে 100 ভোল্ট 10,000 মাইক্রোওয়েভ। তো এখান থেকে আমার আউটপুট বার হয়েছে। আউটপুট বার হয়ে আমার এখানে দেখেন 2টা বোর্ড দেওয়া আছে। এটা হচ্ছে 8 ট্রানজিস্টরের সার্কিট বোর্ড, 2টা, একটা উপরে একটা লাগিয়েছি, নিচে একটা লাগিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে এখান থেকে দেখেন এখানে লেখা আছে 1943 আর 5200, 2 ধরনের ট্রানজিস্টর এখানে ব্যবহার করতে হয়। তো আমার এখানে জায়গা কম, যে কারণে আমি ট্রানজিস্টরটি এখানে আলাদা একটি হেডসিংয়ে লাগিয়ে নিয়েছি। এই যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডসিং। এটা হচ্ছে এই ভিতরের অংশটি হচ্ছে এই যে ভেতরে যে কালোটি, এইগুলো হচ্ছে ট্রানজিস্টর। এইগুলো না হলে আবার এই বোর্ডটা চলবে না, এটা লাগবে। আর এখানে যে সাদা যে অংশগুলো এগুলো হচ্ছে 5 ওয়াট রেজিস্টর। এগুলো প্লাস লাইন বাইর হয়েছে, 2টা মাইনাস ঢুকবে, একটা প্লাস বাইর হবে। তো এটাই আর এই হেডসিংটা না দিলে আবার এগুলো গরম হবে, যে কারণে আমি হেডসিং দিয়েছি, কারণ হেডসিং দিলে হেডসিংয়ে গরমটা টেনে নেয়। তো আর এটা হচ্ছে আমার ইন্ডিয়ান স্টেবিলাইজার। এটা হচ্ছে 1.5 টন, ওখানে দেখি সব টন হিসেবে হিসাব করে। তো এটা হচ্ছে 1.5 টন, 1.5 টন, ঠিক আছে। মানে এই সেটের জন্য ওই স্টেবিলাইজারটা পারফেক্ট। এর চেয়ে অনেক হাই কোয়ালিটি আছে, 2 টন আছে, 3 টন আছে, 3.5 টন আছে, 4 টন আছে, যত টন বেশি নেই। তবে আমি 10 টন পর্যন্ত আমি দেখে এসেছি। তো আমি যেহেতু একটা সেটই চালাচ্ছি, সে কারণে আমি ছোটোটাই নিয়েছি। এটা 1.5 টন দিলে এটা পারফেক্ট, এর বেশি আর লাগে না। তো এটা গেল এখান থেকে এই পর্যন্তর কথা আমি বললাম। এবার আসা হচ্ছে ভলিউম সার্কিট বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভলিউম সার্কিট বোর্ড। এটা হচ্ছে 5 ভলিউম সার্কিট বোর্ড। এটা অনেক হাই কোয়ালিটি, বাট এটা সহজে পড়ে না। এটা ইনপুট করতে হবে 12 ভোল্ট, 4 এম্পিয়ার হলেই না, আর লাগে না, 12 ভোল্ট 4 এম্পিয়ার। আর এখানে 2টা দেখুন পয়েন্ট বের করা আছে, এই দুটো হচ্ছে মাইকার, এই 2টা হচ্ছে মাইকার। আচ্ছা, এর নিচে উপরে একটা আছে, এটা হচ্ছে ব্লুটুথ বোর্ড, ঠিক আছে। তো এর 5 ভলিউম, আমি সামনের টুকু একটু দেখাই। সামনের টুকু হচ্ছে এটা হচ্ছে সামনের টুক।
এটা হচ্ছে 5 ভলিউম সার্কিট বোর্ড, 1 2 3 4 5, 5 ভলিউম সার্কিট বোর্ড। এটা হচ্ছে ব্লুটুথ, এইটা হচ্ছে সাউন্ড, এটা হচ্ছে বেস, এইটা হচ্ছে ট্রাভেল, এই দুটো হচ্ছে মাইকারের জন্য। ঠিক আছে, এটা আমার হচ্ছে একটা পেন ড্রাইভ, এটা আছে 8 জিবির একটা পেন ড্রাইভ। আর এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম ইউএসবি প্লেয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান। আর এখানে আমি ব্যবহার করছি দুইটা লেবেল লাইট, 1 2, দুইটা লেবেল লাইট। আর এই যে ছোট্ট সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেবেল লাইটের কন্ট্রোলার, এটা দিয়ে কন্ট্রোল করতে হয়। আচ্ছা, আমাদের 5 ভলিউম সার্কিট বোর্ড, এটা এই যে লাইন দিয়েছি এই ট্রান্সফরমারটি থেকে, এই ট্রান্সফরমারটি থেকে আমি লাইন দিয়েছি। এটা ট্রান্সফরমারটি হচ্ছে 12 ভোল্ট X2 1000 MA এই ট্রান্সফরমারটি। তো এটা গেল ভিতরে। আবার আমি এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করছি, দেখেন এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে 12 ভোল্ট, এই যে 10,000 MA। ঠিক আছে, এটা গেল এই। তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে দুইটা ফ্যান চালানো। এখানে দেখেন একটা ফ্যান আমি ব্যবহার করছি, বাট এখানে একটা ফ্যান ব্যবহার করছি। এই ফ্যানটা হচ্ছে হিটসিংটারে ঠান্ডা করছে, বাট এই ফ্যানের বাতাস এসে এখানে লাগছে, আবার এই ফ্যান টেনে দিচ্ছে এইটায় দিয়ে, এখানে ছিদ্র করা আছে, যেখান থেকে গরম বাতাসগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো সব ছিদ্র করা, গরম বাতাসটা টানে বেরিয়ে যাচ্ছে। আর এই ফ্যানটার কাজ হচ্ছে ভিতরের যত গরম বাতাস আছে সেটা টেনে বাইরে বের করে দেওয়া, এই ফ্যানটার কাজ। তো এই ছিল ভিতরের। আর এখানে আমি অনেকগুলো সুইচ ব্যবহার করছি, সেটা আমি পেছন সাইড দিয়ে দেখাচ্ছি। এটা সামনের সাইড, মানে ভেতরের সাইড, এবার আমি বাইশ সাইডটা দেখাবো, পেছনেরটা। ও আর একটা জিনিস আমি ব্যবহার করছি সামনের সাইডে। এখানে দেখেন, এখানে একটা মিটার লাগানো আছে, আইপি 229 ভোল্ট, মানে এখন আমার কারেন্ট দিচ্ছে 229 ভোল্ট, 229 ভোল্ট দিচ্ছে। সে কারণে আমার হচ্ছে এটা হচ্ছে সেই মিটারের বোর্ড, আমি দেখতে পাবো যে এখন কত ভোল্ট আছে, ভোল্ট দেখে এটা লাইন সংযোগ করতে হয়। দেখা যাচ্ছে আমার ভোল্ট আছে 230-35, তখন আমার স্টেবিলাইজার লাগে না, তখন স্টেবিলাইজার আমি বন্ধ করে দিই, দিয়ে ডাইরেক্ট চলে। যখন ভোল্ট কমে যায় তখন স্টেবিলাইজার দিই। তো এটা হচ্ছে সেই তার এসছে, এই তারটা ওখান থেকে এই সার্কিট বোর্ড থেকে এখানে এসছে। এই ছিল ভিতরেরটা। এবার আমি পেছনেরটা দেখাবো। তো এটা হচ্ছে আমার পেছনের সাইড, এখানে দুইটা ফ্যান আছে, একটা দুইটা ফ্যান। আর এখানে আমি 3টা ফিউজ ব্যবহার করছি, একটা দুইটা তিনটা ফিউজ হচ্ছে, দুইটা হচ্ছে প্লাস, এই দুইটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর এটা হচ্ছে অডিও সিস্টেম আছে। তো নিচে 4টা আউটপুট আছে, 4টা, যেহেতু দুটো বোর্ড ব্যবহার করছি ভিতরে, এই দুটো হচ্ছে দুটো বোর্ড, সেহেতু আমি দুই সাইড করে নিয়েছি। তো আর এর একটা সুবিধা আছে যে আমার যদি স্টেবিলাইজার দিয়েও চালাতে পারবো, আবার ডাইরেক্ট লাইন দিয়েও চালাতে পারবো। এখন আমার চলছে স্টেবিলাইজার, যে কারণে এখানে একটা সকেট আছে, এটা খুলে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন দেখেন গান চলছে, এটা বন্ধ হয়ে যাবে। এখন আমার এইটা দিয়ে কারেন্ট ঢুকছে, এই তারটা হচ্ছে এই ট্রান্সফরমার। আর এখানে যে এই তারটা দিয়ে ঢুকছে হচ্ছে আমার স্টেবিলাইজারে, এই যে স্টেবিলাইজারে ঢুকছে। আর এইটা হচ্ছে স্টেবিলাইজারের কন্ট্রোলার। দেখা যাচ্ছে ইনকেস দেখা যাচ্ছে হঠাৎ করে আমার ভোল্ট চলে আসলো 240, যখন 240 সর্বোচ্চ 240 আসবে, অটোমেটিক কাট করে দেবে, স্টেবিলাইজার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এর একটা সুবিধা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এর একটা সুবিধা আছে। আর এটা হচ্ছে কারেন্টের ফিউজ, এখান থেকে যে কারেন্টটা ঢুকছে সেই ফিউজটা। সাইডের যন্ত্র অংশ এইগুলো। তো আমি পিছন সাইডটা একবার ভালো করে আমি দেখাই। এটা হচ্ছে আমার পেছন সাইড চলছে, এটা গেল পিছন সাইড। আর বন্ধুরা, এই যে ক্যাবিনেটটা যার ভিতরে আমি ফিটিং করছি, এই ক্যাবিনেটটা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি। এই ক্যাবিনেটের সাইজ একমাত্র আমি বানিয়ে নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 15 ইঞ্চির একটু বেশি,
2 সুত কি 3 সুত, 15 ইঞ্চি ধরেন, 15 ইঞ্চি। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 21 ইঞ্চি লম্বায়, 21 ইঞ্চি। ঠিক আছে, একটা সুবিধা আছে। এখানে আমি 2টা সুইচ ব্যবহার করছি, এখানে 2টা আমার সুইচ আছে। এটা বন্ধ করে অটোমেটিক গান বন্ধ হয়ে যাবে। তো আমি ভিডিওটা হয়তো একটু শব্দ হচ্ছে, কারণ কি এই ফ্যান চলছে এর ভিতরে, এই যে ফ্যানগুলো চলছে, এই ফ্যানের কারণে শব্দ হচ্ছে। এখানে ফ্যান চলছে 4টা ফ্যান, যে কারণে একটু বেশি শব্দ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে এর ভেতরের কানেকশন। তো আমি আমার এইটা এটা দিয়ে আমি 2000 ওয়াটের একটি সেট, এটা দিয়ে আমি 16 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েল, আমি 4টা স্পিকার বাজাতে পারবো, সাথে টিউটর, মানে আমার 1 পেয়ার মাল চলবে এটাই। এই সেটটার ধারণ ক্ষমতা 1 পেয়ার। তো এই সেটটা দিয়ে আমি গত 72 ঘন্টা, মানে 3 দিন আমি এই সেটটা চালিয়েও দেখছি যে আমার সেটের কোথাও কোনো সমস্যা হয়নি। শুধু একটাই সমস্যা, এটা ট্রান্সফর্মারটা অতিরিক্ত গরম হচ্ছে। তবে গরম হোক, কিন্তু আমার ট্রান্সফর্মার পড়বে না। আমি এই ক্যাটাগরি আমি ট্রান্সফর্মারটা বাদিয়ে নিয়েছি। এর ভিতরে যে এত জাম দিয়েছি, যেটা পড়ার কোনো চান্স নেই। ঠিক আছে, এই হচ্ছে এর একটা সুবিধা আছে। তো আমি এসছি আর একটা হাই কোয়ালিটির অ্যাম্পলিফায়ার বানাতে যাচ্ছি। তার জিনিসপত্র কেনা আছে, যা শুধু ফিটিং করতে হবে। তো আমি সেগুলো আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে 16 টেন্ডিস্টার বোর্ড। এখানে 2টা বোর্ড আছে, আমি যেহেতু 2 সাইড বের করব। এখানে দেখেন 16 টেন্ডিস্টার বোর্ড, এক সাইডে আছে 5200, এক সাইডে আছে 1943, 2টা বোর্ড। ঠিক আছে বন্ধুরা, তবে আপনারা ভালোভাবে একটু দেখে নেন। এটা আছে 16 টেন্ডিস্টার বোর্ড, সার্কিট বোর্ড। এই বোর্ডটাও অনেক হাই কোয়ালিটির। এই যে দেখেন প্লাস্টিক কালার, এই যে প্লাস্টিক মানে কাঁচ কালার, যেটা এটা হচ্ছে অরিজিনাল। এই বোর্ডের ভিতরে বেশ কম আছে, 2 ধরনের আছে। কাঁচ কালারটা হচ্ছে অরিজিনাল, এটা ভাঙবে না। আর একটা আছে শক্ত টেম্পার বাংলাদেশের, ওইটা আবার ভেঙে যায়। তো আমরা কেনার সময় যদি কেউ বানাতে চান, তবে কেনার সময় দেখে নিন। এই বোর্ডটার ধারণ ক্ষমতা হচ্ছে আমার 60 ভোল্ট, 40 এম্পিয়ার দিলে বোর্ডটি কিছু হবে না, কিন্তু 60 ভোল্টের উপরে গেলে বোর্ডটি পুড়ে যাবে। ঠিক আছে, সব যে কোনো মানে এই যতগুলো সেট আছে 60 ভোল্টের উপরে গেলে বোর্ড পুড়ে যায়। এজন্য আমি সবসময় 60 ভোল্টে দিই। এটা সর্বোচ্চ 64 দেওয়া যায়, কিন্তু আমি 64 দিই না। দিলে অনেক সময় দেখা যাচ্ছে ছাউন চলতে চলতে হঠাৎ করে মানে পুড়ে যায় আর কি, বোর্ড পুড়ে গন্ধ বেড়ে, যে কারণে আমি এই বোর্ডগুলো 60 ভোল্টের উপরে আমি দিই না। বাট আর এর এম্পিয়ার হচ্ছে 40। তো আমি পরেরটা দেখলাম। তো এরপরে আসছে আমার 5 ভলিউম সার্কিট বোর্ড। এখানেও দেখেন 2টা বোর্ড নিয়েছি আমি, কারণ আমি 2 সাইড বাইর করবো, তো যে কারণে আমি 2টা নিয়েছি। তো এই যে বোর্ডটা দেখছেন, আর এই ভেতরের বোর্ডটা সেম একই বোর্ড। ঠিক আছে, এটা অনেক হাই কোয়ালিটির, এটা দাম বেশি, যে কারণে এটা পাওয়া যায় খুব কম, একটু খুঁজতে হয়। তবে পাওয়া যাবে, কিন্তু একটু খুঁজতে হবে, এই আর কি, তাছাড়া কিছু না। তো এটা হচ্ছে 5 ভলিউম সার্কিট বোর্ড। এই 2টা কালো কালো দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে মাইকার, পাশে 2টা ক্যাপাসিটার। তো এই গেল, পরেরটা দেখাই। তো পরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ট্রান্সফরমারটি। ওই 2টা বোর্ড দেখালাম, এই বোর্ডটা চালাতে গেলে ট্রান্সফরমারটি অবশ্যই দরকার। এই ট্রান্সফরমারটি হচ্ছে আমি গোল করে বাঁধিয়ে নিয়েছি। এই ট্রান্সফরমারটি যেমন 4 কোণা করে বাঁধিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোল করে বাঁধিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে গোল ট্রান্সফরমার। তো এইটা হচ্ছে 60 ভোল্ট 40 এম্পিয়ার। এটা হচ্ছে 40 এম্পিয়ার আর 60 ভোল্ট, আমার আউটপুট একই রেট দেবে। আর এটার সাথে আরেকটা আছে 12 ভোল্ট পয়েন্ট, এই দুটো হচ্ছে 12 ভোল্ট পয়েন্ট। এটা হচ্ছে আউটপুট পয়েন্ট, বাট এটা আমার দেবে হচ্ছে 12 ভোল্ট 4 এম্পিয়ার। দিলে আমার মানে ফ্যান চালাতে আমার সুবিধা হবে, এম্পিয়ার কমবে না। এখান থেকে 3টা পয়েন্ট বেরিয়েছে, এই 3টা দিয়ে হচ্ছে ব্রিজ কানেকশন করতে হয়, এই 3টা দিয়ে ব্রিজ কানেকশন করতে হয়। তো এটার মানে আমি যে ইনপুট করব, এটা হচ্ছে 2টা কারেন্ট লাইন, ইনপুটের তার এখান থেকে। এটা হচ্ছে ট্রান্সফর্মার। এইটা অনিবার্য 100% তামা, এটাও আমার বাদাই নেওয়া। আমি কেনাতে আমি ভরসা করি না, কারণ কিনলে কি আমার এম্পিয়ার কমে যায়। আমি নিজেও কিনে ঠকছি, যে কারণে আমি বলছি এম্পিয়ার কমে যাবে, ভোল্ট কমে যাবে, দুটোই কমবে। এটা যদি আমার দেখাচ্ছে, এটা আমার কত বললো 60 ভোল্ট, আমি একই রেট যদি কেনাটা কিনি, ওতে লেখা থাকবে 60 ভোল্ট, কিন্তু আমি 50 ভোল্ট পাবো। আবার এর এই এম্পিয়ার লেখা কত 40, আমি 30 পাবো, কি 31 কি 32 পাবো। ঠিক আছে, এর সিস্টেম হচ্ছে এই, যে কারণে আমি এটা বাদিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ট্রান্সফর্মার। এটা হেভি কোর, 5 ইঞ্চি কোর, হাই কোর।
বাট এটাও আমার হাই কোয়ালিটিভাবে বাঁধানো। আমার খরচ একটু বেশি পড়ছে, যে কারণে আমার হাই কোয়ালিটি, আমি বলছিলাম যে আমার হাই কোয়ালিটি বেঁধে নিতে হবে। অনেক সময় কি নর্মাল বেঁধে দেয়, ঠিক আছে, এটা আমার হাই কোয়ালিটি বাঁধা। এটা গেল এই। তো বন্ধুরা, ওই ট্রান্সফরমারটি, আমি যে ট্রান্সফরমারটি দেখালাম, ওটা ঠান্ডা করতে গেলে আমার এই কুলিং ফ্যানটি দরকার। এর ভিতরে দেখেন সাদা একটা লেখা, যেটা হচ্ছে পেল্টিয়ার। এটা হচ্ছে পেল্টিয়ার, এক সাইড ঠান্ডা হয় এক সাইড গরম হয়। তো এটা ফ্যান হচ্ছে এই যে দুইটা ফ্যান, বাইরে একটা ভেতরে একটা, মানে ডবল পাকার ফ্যান। এটা অনেক হাই স্পিডে, এমনকি এটা ঠান্ডা বাতাস দেয়, একদম ঠান্ডা, যেখানে আমার ট্রান্সফরমারটি গরম হবে না। ওই ট্রান্সফরমারটির ধারণ ক্ষমতা হচ্ছে 18 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি ভয়েস কয়েল। আমার 8টা স্পিকার বাজবে সাথে টিউটার সহ, মানে আমার 2 পিয়ার সাব বাজবে, 2 পিয়ার সাব, 18 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি ভয়েস কয়েল। আমার ওটা টানা সক্ষম ওইটা দিয়ে। তাহলে মোট স্পিকার ওই ট্রান্সফরমারটি টানবে হচ্ছে আমার 8টা স্পিকার টানবে সাথে টিউটার সহ, ঠিক আছে। তবে এই ফ্যানটি থাকলে অনেক সুবিধা, কারণ ট্রান্সফরমারটি পুড়বে না, এটা একবার ঠান্ডা করে রাখে, ঠিক আছে। তো আমার এই যে সেটটি দেখতে পাচ্ছেন, এই সেটে একটা অসুবিধা আছে। এখানে যে দুইটা ফ্যান লাগানো আছে, এই সেটটা থেকে যে 12 ভোল্ট বাইর হয়েছে 4 এম্পিয়ার, সেটা হলো এই দুইটা ফ্যানে দেওয়া, যে কোনো অনেক হাই স্পিডে চলছে এই দুইটা। কিন্তু এই দুইটা কিন্তু অত হাই স্পিড না, স্পিড কম, আমার এম্পিয়ার কম। বাট এইটা কিন্তু দিছি কি, এই যে কেনা ট্রান্সফরমার, এটা আমার লেখা আছে যে 3 এম্পিয়ার, কিন্তু আমি 3 পাই না, অত 1 এম্পিয়ার পাই, যেখানে এদের চলছে না। এই দুটা চলছে হাই স্পিড, ঠিক আছে। তো এর ভিতরে আমার জিনিসগুলো অনেক গরম হয়, 72 ঘন্টা চালালে অনেক প্রচণ্ড গরম হয়, কিন্তু সহ্য করতে থাকে, টেকসই। আমি 72 ঘন্টা চালিয়েও দেখছি, হাই স্পিডই 72 ঘন্টা হাই স্পিডে চালিয়েছি, কিন্তু কোনো সমস্যা হয় নাই। তো তারপরেও আমি এই জিনিসগুলো ঠান্ডা রাখার জন্য আমি এই যে পেল্টিয়ার কিনে আনছি। এই দুটো হচ্ছে হেডসিং, বাইরে দুটো হেডসিং, একটা হেডসিং ঠান্ডা হবে, এটা ঠান্ডা হবে, এটা গরম হবে, এটা ঠান্ডা এটা গরম। তো এখানে দুইটা পেল্টিয়ার ব্যবহার করছি আমি, দুইটাই আনাম, আর লাগে না, প্রচণ্ড ঠান্ডা হয়। আর যেটা গরম হয় সেটা আবার প্রচণ্ড গরম হয়, যে কারণে এখানে একটা ফ্যান লাগাতে হবে, এই গরমটা টেনে বাইরে বের করে দিবে। তো বন্ধুরা, এটা হচ্ছে এসএমপিএস। এটার কাজ হচ্ছে, আমি ওই সেটটাই ব্যবহার করব। এটা হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ার, এটা এম্পিয়ার হাই, 12 ভোল্ট 10 এম্পিয়ার, মানে হাই এম্পিয়ার বাইর দেবে। এটা দিয়ে আমি বোর্ডগুলো কারেকশান দিব, এই এসএমপিএসটা। এটা অবশ্য চায়না, এটা ইন্ডিয়ান, আমি পাই নাই, খোঁজ করছিলাম, পাই নাই, যে কারণে আমি চায়নাটাই নিয়েছিলাম। কী করবো, দেখি চালাই, দেখি যদি নষ্ট হয় হলো, আবার নাই ইন্ডিয়ান খোঁজ করি, যদি পাই তাহলে নাই, এটা বাদেই দিলাম, ঠিক আছে। এটা সুবিধা আছে, এই আর কি, এটা কার্ড। তো বন্ধুরা, আমি সেটটা আবার ভালো করে একবার দেখিয়ে দিই ক্যামেরা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে সামনেরটা, সামনেরটা। তো বন্ধুরা, এখানে যে আমি যে টেন্ডিস্টারগুলো ব্যবহার করেছি, এগুলো মোট আছে 34টা টেন্ডিস্টার, 34টা টেন্ডিস্টার দিয়েছি আমি এখানে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই কামনাই করি। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব এমনকি লাইক করেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে অনেক ভালো লাগে।
সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।